This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. কর্নেল সোফিয়া কুরেশি তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য আর এই বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ, যার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা হলো এবার হাইকোর্টের। মধ্যপ্রদেশ পুলিশের ডিজিকে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে। শতপ্রণোদিতভাবে মামলা করতে বলা হয়েছে। মধ্যপ্রদেশ পুলিশের ডিজিকে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছে আদালত। কি বলেছিলেন এই মন্ত্রী? কর্নেল সোফিয়া কুরেশিকে পাক জঙ্গিদের বোন বলেছিলেন। আর তুমুল বিতর্কে বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ বক্তব্যের ভিডিও পোস্ট করে বিজেপি নেতাকে বহিষ্কার করা হোক এই দাবি করছে কংগ্রেস। সেনাকে অপমান করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী। বিজেপির দেশপ্রেম ভুয়ো সেটাই প্রমাণিত এই অভিযোগ কংগ্রেসের। তার মন্তব্য বিকৃত করা হয়েছে এই দাবি আবার কুনওয়ার বিজয় শাহ, যিনি অভিযুক্ত। শুনুন। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली बजाएं। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। ये केवल सोफिया का विरोध नहीं है, ये पूरी नारी का अपमान है, ये सेना का अपमान है, देश के 140 करोड़ जनता का अपमान किया है भाजपा ने। मैं मोदी जी जो देशभक्त बनते हैं उनसे मेरा निवेदन है कि तत्काल ऐसे मंत्री को बर्खास्त करें और देशद्रोह का मुकदमा उनके ऊपर कायम करें। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে সেনাবাহিনীর অপারেশন কেল্লার জঙ্গল থেকে এই অপারেশনে প্রচুর আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে আর বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাওয়া গিয়েছে। গতকাল সোপিয়ানে বাহিনী গুলি চালায় আর 3 জন লস্কর জঙ্গি খতম হয়। জঙ্গিদের কাছ থেকেই পাওয়া যায় অত্যাধুনিক অস্ত্র AK-47 আর প্রচুর পরিমাণে কার্তুজ। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের কেলার এলাকা একেবারে গ্রাউন্ড জিরো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের হাতের ডান দিক বাঁ দিক সব দিকে ঘন জঙ্গল, পাহাড়ি এলাকা। ঠিক এই জায়গাতেই গত 24 ঘন্টা আগে ভয়ঙ্কর এনকাউন্টার হয়েছে রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্সি বাহিনী এবং CRPF এর মধ্যে। এই এনকাউন্টারে ইতিমধ্যেই 3 জঙ্গিকে নিকেশ করা হয়েছে আর তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড। এই জায়গাতে আরও অনেক জঙ্গি এই মুহূর্তে লুকিয়ে রয়েছে বলে পুলিশের কাছে খবর এবং সেনাবাহিনীর তরফ থেকে এই এলাকাতে যে ছবি আমরা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না তা হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে এই মুহূর্তে অপারেশন চলছে চিরুনি তল্লাশি। বারবার ধরে যে ইনফরমেশন এই জায়গায় আসছে, যে সময় পেহেলগামের ঘটনা ঘটেছে, পেহেলগামের ঘটনা ঘটার পর থেকেই প্রত্যেকটা জায়গাতে ইন্টেলিজেন্স উইংকে অ্যাক্টিভেট করা হয়েছে এবং যারা OGW রয়েছে তাদেরকে চিহ্নিত করে করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আর তাদের থেকেই যে তথ্য এই মুহূর্তে আসছে তা যথেষ্ট চাঞ্চল্যকর। তা হচ্ছে বেশ কয়েকজন পাক জঙ্গি এখনও এই উপত্যকার বুকে সম্পূর্ণভাবে সক্রিয় আর তাদের একমাত্র লক্ষ্য, যেহেতু সীমান্তের ওপার থেকে কোনোভাবে জঙ্গিরা এখানে প্রবেশ করতে পারছে না, তাই স্থানীয় যুবকদের যত দ্রুত সম্ভব তারা রিক্রুট করতে চাইছে। আর যারা পুরনোরা রয়েছে তাদের সম্পর্কে ইনফরমেশন যখনই হাতে এসছে পুলিশের, যখনই শুরু হয়েছে তল্লাশির সঙ্গে সঙ্গে এই ধরনের ঘন জঙ্গলের ভেতরে আশ্রয় নিয়েছে তারা। স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে এই ধরনের জঙ্গলগুলোতে এই মুহূর্তে পুলিশের সার্চ অপারেশন চলছে। আমাদের হাতের এদিকেও যদি আমরা তাকাই তাহলে ঘন জঙ্গলই দেখা যাবে এবং যে খবর আমাদের কাছে আসছে এই জায়গা থেকে শুরু করে একেবারে পীর পঞ্জলের আপার রেঞ্জ পর্যন্ত বিভিন্ন জায়গাতে জঙ্গিরা লোকালয় ছেড়ে ধীরে ধীরে আশ্রয় নিচ্ছে। তার কারণ একবারে সীমান্তের অভ্যন্তরে যত অপারেশন ধীরে ধীরে কমছে তত উপত্যকার অভ্যন্তরে ধীরে ধীরে এই অপারেশনের মাত্রা বাড়ানো হচ্ছে। আমাদের নজর থাকবে এই ঘন জঙ্গলের দিকে। যে কোনো সময়
আরও জঙ্গিদের টার্গেট করার, আরও জঙ্গিদের একেবারে চিহ্নিত করে নিকেশ করার খবর আমাদের সামনে আসতে পারে। সোপিয়ান থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। অবশেষে দেশে ফিরলেন পূর্ণম শাহ। ভারতের প্রবল চাপ আর তারপর এই বিএসএফ জওয়ান পূর্ণম শাহকে মুক্তি দিল পাকিস্তান। 22 দিন পর বিএসএফ জওয়ান পূর্ণমকে ছাড়লো পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর বড় একটা কূটনৈতিক জয় হিসেবে এটাকে দেখা হচ্ছে। আজাদের সীমান্ত থেকে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম শাহ। শারীরিকভাবে তিনি সুস্থই আছেন। অভিনন্দন, বর্তমানের মতোই বীর বিক্রমে দেশে ফিরলেন পূর্ণম। 23 এপ্রিল ভুল করে ফিরোজপুরের সীমান্ত পেরিয়ে যান পূর্ণম, আর তারপরেই পাকিস্তানের হাতে বন্দী। পূর্ণম দেশে ফিরেছেন, পরিবার উচ্ছ্বসিত, স্বস্তির ছবি সকলের মুখেই। কি বলছেন তারা, শুনুন। নিশ্চয়ই আজকে 22 দিন পর আজকে চিন্তা কেটেছে, খুবই ভালো লাগছে আজকে। সকাল থেকে আপনি বলছিলেন কি চিফ মিনিস্টার আপনাকে ফোন করেছে? আজকে সকাল থেকে 4 बार फोन করেছেন। बस उनको आंख से देखना है कि वो कैसे हैं, नहीं है। वो बहुत जल्दी आ रहे हैं। अभी तो उन्होंने कुछ बताया नहीं है, अभी 10-15 दिन लगेगा उनको आने में। सकाले 10:30টার সময় बीएसएफ डिपार्टमेंट থেকে ফোন এসেছিলেন कि आपके हस्बैंड इंडिया आ गए हैं, पीके साहू जी, आप टेंशन मत लीजिए, हम थोड़ी देर में उनसे बात करवाते हैं। फिर 12 बजे वो मेरे हस्बैंड फ़ोन किए थे कि रजनी मैं एकदम सही सलामत हूँ, टेंशन मत लो। 22-23 दिन मेरा कैसे कटा है मैं आप लोगों को बता नहीं सकती हूँ, बहुत टेंशन में थी। ये बस यही लग रहा था ना कि कब आएंगे, कैसे आएंगे, वो आएंगे कि भी नहीं, ये भी एक समस्या वाली बात थी। जब 27 लोगों का शहर ने सिंदूर का बदला लिया और देखिए 1 सप्ताह के अंदर उन्होंने भी हमारी सिंदूर की लाज रखी और मेरे पति को सही सलामत मेरे पास लौटा दिया। देश की सेवा के लिए वो शुरू दिन से जोश था उनके अंदर कि मैं फ़ौज में ही जाऊँगा, और वो इस ट्रेनिंग को बहुत मुश्किल से उनको ये जॉब मिला था, क्योंकि बहुत मैंने जो हिस्ट्री सुना है, उनकी मम्मी जो बताती हैं कि भोर में 4 बजे उठ के दौड़ना, उसका एक जुनून था उनके अंदर। तो मुझे लगता है कि वो ये काम उनको कंटिन्यू। ডিফেন্সে যত ডিফেন্সে লোক আছে সবাইকে ধন্যবাদ দেব কি আবার আমার দেশের জন্য রক্ষা করার জন্য দাঁড়িয়ে যান। আমার ছেলেও আমার দেশের জন্য রক্ষা করতে যাবে আর দাঁড়াবে। আবার ছেলে যেখানে ছিল সেখানেই যাবে। আমি কোনোদিন মানা করব না কি তুমি যাবে না, দেশের জন্য তুমি জান দিয়ে দাও, মানে আবার যাবে যুদ্ধক্ষেত্রে, আবার দেশের জন্য জান দিয়ে দাও। আবার যুদ্ধ যদি লাগে তো আবার আমার ছেলে যাবে, আবার রক্ষা করবে দেশের জন্য, আবার রক্ষা করবে। ভারত মাকে জন্যে আমার ছেলে বলিদান হয়ে যাক তার চিন্তা নেই, বাকি আমার ভারত মাকে রক্ষা করুক, আমি রক্ষা করতে পাঠাবো। আর যা আবার বাড়ি ফিরে এলে আবার ওকে পাঠাবো कि তুমি যাও। खबर पढ़ने खूब खुशी मन हो गया। हाँ, खुशी मन हो गया हमारा कि कब लड़का आ गया, हिंदुस्तान में आ गया, पाकिस्तान से हम लोग को खुशी हो रही है। इतना दिन का टेंशन अभी खत्म हुआ, खत्म हो गया है, अब टेंशन नहीं है। ये बात है, अब लड़का वहाँ पर रहे, आ गया, टेंशन दूर हो गया, कभी घरे आएगा, हम लोग का टेंशन नहीं है। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পরিবারকে ফোনে যোগাযোগ করেন, পরিবারের সঙ্গে কথা বলেন এবং একই সঙ্গে তিনিও খুব খুশি এ কথাও জানিয়েছেন, কারণ একটা দীর্ঘ উদ্বেগ আর উৎকণ্ঠার অবসান হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। আগাগোড়ায় ভাতৃপ্রতিম বিএসএফ জওয়ান পূর্ণম শাহের পরিবারের পাশেই ছিলাম, এটা লিখেছেন মুখ্যমন্ত্রী। পূর্ণমের দেশে ফেরার খবরে আমি খুব খুশি, এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোর্ট থেকে উনি চলে এসেছেন। আমি আপনাকে ফোন করেছিলাম সকালে, খারাপ কোনো ধরেনি, কিন্তু আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করেছি। না ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে, এবার অনই হচ্ছে না। নো প্রবলেম, আপনারা এখন একটু হাসিতে থাকুন। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার অনেক বেস্ট উইশেস থাকলো আমার ভাইয়ের জন্য। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। খুবই ভালো লাগলো, খুবই ভালো লেগেছে, খুবই খুশির খবর। এর চেয়ে খুশির খবর তো কিছু হয় না। আর আপনি তো জানেন যে আপনারা যে আমি 2 দিন আগে প্রাইম মিনিস্টারের কাছে আই অ্যাপিল টু টেক স্টেপস টু টেক হিম ব্যাক। আর চিফ মিনিস্টারও কথা বলেছিলেন এর আগে, চিফ মিনিস্টার কথা বলেছেন বারবার, তো ভালো খবর। পূর্ণম শাহের দেশে ফেরা, কে ফেরালো, তার কৃতিত্ব কার, এই নিয়ে এখন রাজনীতির আঙিনায় শুরু হয়ে গিয়েছে
নানান তরজা। আপনাদের দেখায়, পুনম সাউকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তৃণমূলের কোনো কৃতিত্বই নেই, এটা সম্পূর্ণরূপে ভারত সরকারের কৃতিত্ব, বিএসএফ এর কৃতিত্ব। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কথা বলছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন তো বিএসএফ পারেনি, আমি অন্যভাবে দেখছি মানে কি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আছে নাকি? শুনুন, এটা ক্লিয়ার মেসেজ, অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসত, এবং উনি হেলদি ছিলেন, আমরা সবাই খুশি, ভারতীয় হিসেবে খুশি। তাকে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল, তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান শেকু মাকুদেররা ছাড়া তারা প্রত্যেকেই হ্যাপি হবে, আমরা ওয়েলকাম করছি। এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার, এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং, দ্য ডিজি বিএসএফ, তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন, গতকালও আমি তো ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন, উনি সুস্থভাবে বাড়ি ফিরবেন। বিশেষজ্ঞরা তারা বলছেন যে এটা সম্পূর্ণ ভারতের একটা জয়, কূটনৈতিক জয়। অপারেশন সিঁদুরের পর এটাকে জয় হিসেবেই দেখা হচ্ছে। ফ্ল্যাগ মিটিং হয়েছে একাধিকবার, আর পূর্ণামকে সেই মিটিংয়ে ছাড়ানোর জন্য পাকিস্তানকে প্রবল চাপ দিয়েছে ভারত, এবং লাগাতার চাপ দেওয়া হয়েছে। অবিলম্বে পূর্ণামকে যদি না ছাড়া হয় তাহলে ভালো ফল হবে না। ভবিষ্যতে পাক রেঞ্জার্স একই ভুল করলে, অর্থাৎ কোনোভাবে পাকিস্তানের সেনারা কোনোভাবে ভারতের সীমায় ঢুকলে তাদেরকে বন্দি রাখা হবে, সহজে ছাড়াও হবে না। এই বার্তা দেওয়া হয় ভারতের তরফ থেকে। ফ্ল্যাগ মিটিংয়ে পাক রেঞ্জার্সকে হুঁশিয়ারি দেয় বিএসএফ। গত বছরই অন্তত 10 জন পাক রেঞ্জার্স ভুল করে ভারতে ঢোকে, আর তাদেরকে 24 থেকে 36 ঘন্টার মধ্যে ছেড়েও দেয় ভারত। কিন্তু বিএসএফ জওয়ান পূর্ণামকে 22 দিন আটকে রেখেছিল পাকিস্তান।